আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিমের পার্সেন্টেজের বিষয় নিয়ে। অর্থাৎ আমরা যারা ফার্মি মুরগি পালন করে থাকি অনেকেই রয়েছি ঠিক সেভাবে পার্সেন্টেজ পাই না। ২০ টা মুরগি পালন করে থাকলে দেখা যাচ্ছে যে ১০ টা বা ৮ টা ডিম দিয়ে থাকে। এর কারণ কি? কি থেকে হতে পারে? আরেকটা কথা হচ্ছে আমরা অনেকেই আছি যারা ফার্মি মুরগি পালন করি। অর্থাৎ আমরা ডিমের জন্য যারা পালন করি সেখানে মুরুগ রাখতে চাই না। আসলেও আমিও মুরুগ রাখিনি। আর মুরুগ না রাখার ফলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগে আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। অর্থাৎ ফার্মি মুরগি পালন করতে গেলে বেশ কিছু ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, যেমন লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার মেনটেন করা। অনেকেই আছি যারা খাদ্য খরচ বাঁচাতে গিয়ে মুরগিকে এমন পরিমাণ খাবার দিয়ে থাকি যাতে মুরগি রোগা হয়ে যায়, আবার অতিরিক্ত খাবার দেওয়ার ফলে মুরগির চর্বি জমে যায়। তো এই বিষয়টা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার কখনোই মুরগিকে দেওয়া যাবে না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। খাবার ব্যবস্থাপনা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। এরপরেও আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে অবশ্যই খাদ্য বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা কোন খাবার দিয়ে যাবেন। আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করে নেই, আমরা অনেকেই রয়েছি যারা ফার্মি মুরগি পালন করে থাকি শুধু ডিম উৎপাদন করব বলে আমরা কিন্তু সেখানে মুরগ দেই না। যার ফলে কি হয়, সব থেকে বড় সমস্যা হয় ডিমের পার্সেন্টেজ আসে না। এখন হয়তো বা অনেকেই আমার সাথে একমত নাও হতে পারেন। আমি একটা বিষয় চিন্তা করে দেখেছি, অলরেডি আমি প্রমাণিত এই বিষয়টা থেকে। হয়তো বা আপনাদের সাথে এই বিষয়টা নাও ঘটতে পারে, কিন্তু এটা শিওর যে মুরগ দিলে ডিমের পার্সেন্টেজ বেড়ে যায়। অর্থাৎ মুরগি যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই মুরগ দিতে হবে এখানে। আপনারা অনেকেই জানেন আমি কোয়েল পাখি পালন করে থাকি এবং কোয়েল পাখি থেকে বেশ ডিম আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। ওরা প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে কোয়েল পাখি রোগ বালাই একদম নেই বললেই চলে। যারা শুধু পারিবারিক ডিমের চাহিদা পূরণ করবেন ভাবতেছেন, বাচ্চা রয়েছে, তারা চোখ বন্ধ করে ১০ থেকে ২০টা কোয়েল পাখি পালন করতে পারেন আপনারা। যদি আপনার এলাকায় বাজার ভালো থাকে, উৎপাদিত কোয়েল পাখির ডিম যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন। যাই হোক, এবার আমি মুরগটা দিয়ে দিই। অর্থাৎ আপনারা জানেন যে আমি মুরগ আলাদা করে অন্য একটা সেটে রেখেছি। এখানে টাইগার, ব্রাহ্মা, সেই সাথে ব্রাহ্মার ক্রস একটি মুরগ সহ বেশ কিছু মুরগ রয়েছে। আমি সবগুলো মুরগ আমার যে ফার্মি মুরগি রয়েছে যেখানে আমি ডিম উৎপাদন করার জন্য লালন পালন করতেছি সেইখানে দিয়ে দিব। যেহেতু এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করে বিক্রি করব না, সেখানে কিন্তু আসলে ক্রস হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই ডিমগুলো আমি খাওয়ার ডিম হিসেবে বিক্রি করব, সেক্ষেত্রে আসলে কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি সবগুলো মুরগ একসাথে রেখে দিয়েছি, আলাদা টেকের একটা ব্যাপার স্যাপার থেকে যায় খাবার ব্যবস্থাপনা, সেক্ষেত্রে চিন্তা করলাম সবগুলো মুরগ আমি এখানে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমি রেজাল্টও ভালো পেয়েছি। আপনারা দেখতেছেন আমি যখন ব্রাহ্মার মুরগটা দিয়ে দিলাম ওরা কতটা আনন্দ করতেছে, অর্থাৎ একা রাজত্ব করতেছে ব্রাহ্মার মুরগটি। পরিমাণে অল্প হলেও আপনারা ২-১টা মুরগ রাখার চেষ্টা করবেন, এতে করে দেখবেন আপনাদের মুরগি অবশ্যই ভালো থাকবে। যদিও মুরগ যে খাবারটা খাবে সেটা বাড়তি খাবার হিসাবে যাবে, এরপরও আলাদা সৌন্দর্য থাকবে খামারের, সেই সাথে মুরগিগুলো ভালো থাকবে। একটা একটা করে সবগুলো মুরগ আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করে নেই। বলেছিলাম যে খাদ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অনেকেই রয়েছে যারা ডিমের মুরগি পালন করে থাকি, কিন্তু খাদ্য খরচ কমাতে গিয়ে দেখা যাচ্ছে যে কয়েকদিন ডিম পেরেছে এখন আর ডিম দেয় না। ডিমের মুরগির ক্ষেত্রে আপনারা সবসময় লেয়ার লেয়ার অন যে ফিডটা রয়েছে, আপনারা জানেন যে ডিমের মুরগিকে লেয়ার লেয়ার অন যে ফিট আছে সেটা দিতে হয়, তো সেই ফিটটা আপনারা দেওয়া যাওয়ার চেষ্টা করবেন। এর বিকল্প কোনো ফিট আপনারা দিবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন, আমি প্রতিদিন ১টা থেকে ২টা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ। অনেকে আমাকে নানা রকম কমেন্ট আপনারা করে থাকেন, যাই হোক সেখান থেকে আমি একটা কমেন্ট নিয়েছি। এমডি রহিম ভাই কমেন্ট করেছিল ২ মাসের মুরগি ১০টি, দিনে কতটুকু খাবার দিতে হবে। আসলে বাচ্চা মুরগির ক্ষেত্রে আপনারা কখনোই খাবারটা হিসাব করে দিতে যাবেন না, এতে করে দেখবেন যখন মুরগিগুলো বড় হবে সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট কখনোই পাবেন না। ৩ মাসের আগ পর্যন্ত আপনারা সব সময় খাবার এবং পানি দিয়ে রাখবেন, যাতে করে বাচ্চারা সব সময় খেতে পারে। কারণ এগুলোকে আপনি যখন হিসাব করে খাদ্য দিতে যাবেন তখন কিন্তু ঠিকভাবে বেড়ে উঠবে না। যাই হোক, ডিমের মুরগির ক্ষেত্রে আপনারা এই হিসাবটা করতে পারেন, ১০০ গ্রাম হারে প্রতিদিন খাবার দিতে পারেন। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যারা ডিমের জন্য মুরগি পালন করবেন তারা অল্প হলেও মুরগ রাখার চেষ্টা করবেন, খাবার ব্যবস্থাপনা এবং বাসস্থানের যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। আসলে ভিডিও করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা হয়তো বা ভুল হতে পারে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। কে কই থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগে আপনাদের যে কমেন্টের সাড়া পাচ্ছি মাশাআল্লাহ। অবশ্যই আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, কোন বিষয়টা জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমি সেইখান থেকে যে কমেন্টটা ভালো লাগবে ওই কমেন্টের প্রত্যেকটা ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।